আচ্ছা, আমার মতো মাছের ডিম আলু দিয়ে দম কে কে খেয়েছেন বলুন তো? যদি খেয়ে থাকেন তো ভালো কথা, যদি না খেয়ে থাকেন তাহলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, চমক আছে। মাছের ডিমের বড়া করে এত সুন্দর আলু দিয়ে দম বানালে দুর্দান্ত খেতে লাগবে। তো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের তো যখনই হয় গরম ভাতের সাথে একেবারে জমে যায়। তো প্রথমেই মাছের ডিমে নুন আর হলুদ মাখিয়ে বেশ করে চটকে চটকে মেখে নিতে হবে, এবং যতটা সুন্দর করে চটকে মাখা হবে মাছের ডিমের ভেতরে নুন হলুদ সুন্দরভাবে এর টেস্টগুলো ভিতরে পৌঁছে যাবে। তো খুব ভালোভাবে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। আর সামান্য পরিমাণে একদম ছোট চামচের 1 চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিলে কিন্তু ফুটবে না। আর কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়ে ছোট ছোট করে বড়া করে নিচ্ছি মাছের ডিমের। একেবারে কিন্তু খুব বেশি তেলে দেবেন না, দিলে একদম চড়বড় করে ফুটবে, ফুটে একদম মুখময় ছিটকে পড়বে। ওই জন্য মাছের ডিম ভাজার সময় একটু পরিমাণে কম তেল দিতে হয়। বেশ গোল গোল করে বড়াগুলো কিন্তু করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকেও একটু কমিয়ে রাখতে হবে, যাতে বড়াগুলো সুন্দরভাবে ভিতর এবং বাইরে দারুণভাবে হয়। নাহলে বাইরের পোর্শনটা ভাজা হবে এবং ভিতরে কাঁচা থাকবে। আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে কিন্তু ভাজতে হবে, যাতে ভিতরের কাঁচা অংশটা যাতে বাইরে বেরিয়ে আসে এবং সুন্দর করে সমস্তটা ভাজা হতে থাকে। আবারও পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। বড়া তো হয়ে গেল, এবারে দম বানাবার পালা। তো ছোটো এলাচ লবঙ্গ তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম, এবং এর মধ্যে আমি কাঁচা পাকা লঙ্কাও একটু ছিঁড়ে হাত দিয়ে দিচ্ছি। এই লঙ্কাগুলো শুকনো হয়েছিল, এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ হয়। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলুটা কিন্তু আমি একটু পরিমাণে ভাপিয়ে নিয়েছি, কারণ হচ্ছে সুগার পেশেন্ট থাকলে আলু ভাপিয়ে জলটা ফেলে দিলে ফলে অনেকটা ক্ষতিটা কম হয় আর কি, সেরম ব্যাপার। সেই জন্য আমি আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এবারে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে আলু এবং পেঁয়াজকে বেশ জমিয়ে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা কিন্তু চোঙা ভাজা নয়, বেশ লাল লাল করে ভাজা হবে। আলুটা তো অলরেডি ভাজা হয়ে গেছে 50%, আর 50% পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে দুটো ভাজা হয়ে গেছে। এবারে একদম পাতলা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ওর সঙ্গে নাড়াচাড়া করতে করতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এবং আদা রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ তরকারি সেরকম পরিমাণের মশলাটা দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ বেশ কালারটা দুর্দান্ত হবে বলে। এবারে এর মধ্যে সামান্য আমি জল হাতের মুঠোয় করে দিয়ে দিলাম আঁচড়ে। এদিক ওদিক একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে বেশ জমিয়ে কষিয়ে নিতে হবে। তরকারিটা যত সুন্দরভাবে কষাবেন সমস্ত মশলা আলু পেঁয়াজের সাথে মিক্সড হয়ে একটা দুর্দান্ত স্বাদ হবে। আর এই মাছের ডিমের দম কী যে ফাটাফাটি খেতে, কি আর বলবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে এর কিন্তু গ্রেভিটা ঘন ঘনই হবে, একেবারে পাতলা জলসানি তরকারি কিন্তু ভালো লাগবে না। তো জলটা দিয়ে বেশ মিনিট 10 ফোটার পর আমি এবারে মাছের বড়াগুলো তুলে দিচ্ছি। মাছের বড়াগুলো দেওয়ার পরও 5-7 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে ঝোলের সমস্ত টেস্ট ডিমের মধ্যে একটু ঢুকে যায়, তাতেই সুন্দর খেতে লাগবে। দেখুন ঝোলটা অনেকটাই মরে গেছে এবং দুর্দান্ত কালার হয়েছে। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবং এই ফাটাফাটি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো দিতে আমার খুব ভালো লাগে।